ব্রাজিলের বেলেমে আয়োজিত COP30 জলবায়ু সম্মেলন অর্ধেক পথ পেরোলেও এখনও আশানুরূপ কোনো জলবায়ু চুক্তি সামনে আসেনি। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য গঠনে টানাপোড়েন চলছে, আর চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এবারের সম্মেলনে সবচেয়ে দৃশ্যমান অবস্থান নিয়েছে ব্রাজিলের আদিবাসী গোষ্ঠীগুলো। নিজেদের ভূমিতে শিল্প ও অবকাঠামো প্রকল্পের বিরোধিতা করে তারা জোরালো কণ্ঠে দাবি তুলেছে অ্যামাজন রক্ষা করবে আদিবাসীরাই। সম্মেলন কেন্দ্রের প্রবেশপথ আটকে বিক্ষোভ করে মন্ডুরোক সহ উত্তর ব্রাজিলের বেশ কয়েকটি সম্প্রদায়। তাদের অভিযোগ, বড় বড় কোম্পানির স্বার্থে অ্যামাজন ধ্বংস হতে দেওয়া যাবে না, কারণ আদিবাসীরাই প্রকৃতির রক্ষক। সম্মেলনের প্রথম দিন থেকেই আদিবাসীদের বিক্ষোভ চলমান, যা পঞ্চম দিনেও থামেনি। গ্রেট পিপলস মার্চ নামে আয়োজিত পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। মানবসৃষ্ট উষ্ণায়নের বিরুদ্ধে বাস্তব সমাধানের দাবি জানান তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে সম্মেলনে চীনের প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে। সবুজ জ্বালানি প্রযুক্তিতে অগ্রগতি দেখিয়ে দেশটি জলবায়ু আলোচনায় বড় ভূমিকা নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও বৈদ্যুতিক গাড়িতে চীনের দাপট জলবায়ু কূটনীতিতেও তাদের অবস্থানকে শক্তিশালী করছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।